রাঙার জালে ফেঁসে যাওয়ায় বাড়িটা হাতছাড়া হয়ে গেছে এটা বৃন্দা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বাড়ির সকলের কাছে কান্নার নাটক করে ক্ষমা চাইতে থাকে। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বৃন্দা ও সার্থক দলিলের সই করে নকল টাকা নিয়ে বাড়িতে ফিরে আসার আগেই রাঙা, একলব্য, অঙ্কুর, পাঞ্চালী, সভ্য সহ বাড়িতে চলে আসে। এদিকে সার্থক ও বৃন্দা নকল টাকাগুলো নিয়ে বাড়ি ফিরে বাড়ির সকলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বললে একথা শুনে রাঙা সহ বসুবাড়ির সকলে হাসতে থাকে। বাড়ির সকলকে হাসতে দেখে বৃন্দা ও সার্থক অবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে বৃন্দা বলে ওঠে, কি হলো, মাথা খারাপ হয়ে গেছে? এই বাড়িটা আমি এবং সার্থক বিক্রি করে দিয়েছি, এখন এই বাড়িতে আর তোমরাও থাকতে পারবে না। কথাটা শুনে রাঙা সঙ্গে সঙ্গে দলিলটা বের করে বলে ওঠে, এই দলিলে সই করে এসেছিস তোরা? এই দেখ, এই দলিলটা এখন আমাদের কাছে। এই বাড়িটা এখন আবারও বড় বাবা ও ভালো মায়ের নামে এসে গেছে। এখন তোরা দুজন এই বাড়িতে থাকতে পারবি না। তোরা ভেবেছিলি শুধু তোরাই চালাকি করতে পারিস, এবার তোদের জালেই আমরা তোদেরকে মাত দিলাম। বড় বৌদি ও মেজদা ভাই, তাদের এতটা এতটা টাকার লোভ, তোদের টাকার লোভ দেখিয়েই ফাঁসিয়েছি। কথাটা শুনে বৃন্দা ও সার্থক রেগে ওঠে। এরপর দেখা যায় রাঙা বাড়ির দলিল নিয়ে এখানে বাবা মায়ের সামনে গিয়ে দাঁড়ায় আর দলিলটা তাদের হাতে তুলে দিয়ে বলে ওঠে, বড়বাবু, ভালো মা, আমি তোদেরকে বলেছিলাম না তোদের বাড়ি আমি তোদেরকে ফিরিয়ে দেব? এখন আমি তোদের বাড়ি তোদেরকে ফিরিয়ে দিয়েছি, তোরা কি করবি তোরাই দেখ। এদিকে বৃন্দা ও সার্থক সঙ্গে সঙ্গে সেই ব্রিফকেস খুলে দেখে, টাকাগুলো বের করে দেখে টাকাগুলো নকল। দুজনেই চমকে ওঠে। এদিকে সার্থক রেগে গিয়ে রাঙার সামনে এসে রাঙাকে বলে ওঠে, তোর এত বড় সাহস, আমি তোকে ছাড়বো না, এই বলে রাঙার গালে চর মারতে যাবে। তখনই একলব্যর মা এসে হাতটা ধরে ফেলে আর নিজেই তার ছেলের গায়ে ঠাস ঠাস করে চর মারতে লাগে। বলে ওঠে, তোর মতো কুলাঙ্গার ছেলের জন্ম দেওয়া আমার দোষ হয়েছে। তোকে জন্মানোর সময় মেরে ফেলা উচিত ছিল। তুই এতটা স্বার্থপর আমি কখনো ভাবতে পারিনি। এক্ষুনি তোরা আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। বৃন্দা কথা শুনে ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে বৃন্দা একলব্যর মা বাবার কাছে এসে হাত জোর করে কান্নার নাটক করে তাদের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে ওঠে, মা, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ মা, আমাদের এই বাড়ি থেকে বের করে দেবেন না, আমরা কোথায় যাব, এই বলে কান্নার নাটক করতে থাকে। তখন রাঙা বলে ওঠে, বৌদি, বড় বৌদি, তুই এই বাড়িতে থাকতে পারবি একটা শর্তে। যদি ভালো মায়ের জুতো মাথায় নিয়ে পুরো বাড়ি ঘুরতে পারিস তাহলেই এই বাড়িতে থাকতে পারবি। কথাটা শুনে বৃন্দা চমকে ওঠে। এমনটাই দেখতে চলেছি আমরা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের এই পর্বেতে। ধন্যবাদ।